ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য এক শ্রেণীর আলেম কোন পর্যায়ে পৌঁছাইতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। অতীত কিংবা বর্তমান এক শ্রেণীর আলেম শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ধর্ম ব্যবসায় লিপ্ত হওয়ার জন্য এমন কাল্পনিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করে, মানুষের মাথায় ঢুকানোর চেষ্টা করে বা মানুষকে বোঝানোর চেষ্টা করে। শুধুমাত্র ধর্ম ব্যবসা করার জন্য তারা এমন এমন মিথ্যা কথা বলে, কাল্পনিক কথা বলে, যেটা তো লজিক্যাল নাই, সম্পূর্ণ আল কোরআন বিরোধী কথা। অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা আল কোরআনে যা বলছে তারা তারও বিপরীতে যায় কথা বলে। যদি তাদের কথা সত্য হয়ে থাকে তাহলে আল কোরআন মিথ্যা, আর আল কোরআন মিথ্যা হলে তো নবীজির অস্তিত্বই নাই, নবী বলতেই তো কিছু নাই। ওকে, সো কিসের জন্য আমি কথা বলতেছি? এক শ্রেণীর আলেম বোঝানোর চেষ্টা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা না যায় তাহলে আল কোরআনের এই আয়াতগুলোর কি হবে? তাহলে কি এই আয়াতগুলো ভুল? যেমন এখানে বলা হয়েছে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে, মোহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বে বহু রাসূল অতীতে অতিক্রান্ত হয়েছেন, সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পেছনে ফিরে যাবে? দ্যাট মিনস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, মারা যাওয়ার ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। আরো ক্লিয়ারলি বলা হয়েছে সূরা আন-নাবিয়ার 34 এবং 35 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে, আমি আপনার পূর্বে কোনো মানুষকে অমরত্ব দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীবী হয়ে থাকবে? প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীব ছিলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণ ছিল না নাকি? তারপরে দেখেন আরো ক্লিয়ারলি বলা হয়েছে সূরা আজ-জুমারের 30 নম্বর আয়াতে, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন, জীবিত থাকা অবস্থায় আয়াত নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াতে, জীবন মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমার এই নিকট প্রত্যাবর্তিত হবে, মানে প্রত্যাবর্তিত হবে। এই আয়াতগুলো আপনি কি বলছেন? এই আয়াতগুলো থেকে আপনি কি ধারণা নেন? এই আয়াতগুলোতে কি কোনোভাবে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৃত্যু আসতে পারবে না? তো ক্লিয়ারলি বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা না গেলে তো আল্লাহর নিকট যাইতে পারবে না। আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হওয়ার একমাত্র মাধ্যম সেটা মারা যাওয়া, মৃত্যুবরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করতে পারলে আল্লাহর সান্নিধ্যে চাইতে পারবে, আদরও চাইতে পারবে না। এখন আল্লাহ তাআলা যে কথাটা বলছেন, আরে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এটা মুসলমানদের বিশ্বাস করতে কোনো তো সমস্যা নাই। কিন্তু আল কোরআনে যেহেতু বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আপনি আল কোরআন যদি বিশ্বাস করেন তাহলে তো এটা বিশ্বাস করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। আর যদি আপনি আল কোরআন বিশ্বাস না করেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এটা বিশ্বাস না করেন, তাহলে তো আপনি আল কোরআনই বিশ্বাস করতেছেন না। নবীর তো অস্তিত্ব নাই, যেখানে আল কোরআনের সত্য না সেখানে নবী আসবে কোথা থেকে? আর আপনি একটু কমন সেন্স ব্যবহার করেন না, যেখানে অমুসলিম এবং নাস্তিকরা যদি শুনে যে একজন নবী আসছে পৃথিবীতে, সে মারা যায় নাই, তার মৃত্যুবরণ হয় নাই, তাহলে মারা না যাইলে লোকটা কোথায়, এখন কি হয়েছে? কি হয়েছে? আমরা কি জীবিত নবীকে কবর দিয়ে দিছি? হ্যাঁ, জীবিত নবীকে কে মাটি চাপা দেওয়া হয়ে গেছে? এত এত বছর পর জীবিত নবী কি মাটির নিচে বসবাস করতেছে? কমন সেন্স ব্যবহার করেন না। মারা যাওয়া তো এটা অশুভ কোনো জিনিস না, বা মৃত্যুবরণ করা তো মানুষের জন্য অমঙ্গলজনক বা কি বলে অসম্মানের কোনো জিনিস না। প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার নীতি। যেখানে সৃষ্টিকর্তার বিধান, সৃষ্টিকর্তার নিয়ম নীতিকে আপনি কি মানবেন না? আপনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই, কোন অ্যাঙ্গেলে কোন যুক্তিতে আপনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই? আপনার কাছে হাজার কিতাব থাকুক মানুষের লেখা, হাজার যুক্তি থাকুক মানুষের লেখা, সবকিছু আমি বাতিল, কোনো কিছু আমার শোনার প্রয়োজন নাই। আল কোরআনে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আর এখানে এই আল কোরআন আয়াতের বিশ্বাস করা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কম বেশি কোনো পার্থক্য নাই। আমি বলতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মানে এনা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছেন, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান না করতাম তাহলে আমি রেফারেন্স দিতাম কিসের জন্য? আল কোরআন আমি কোত্থেকে পাইছি? হাওয়ার মাধ্যমে কি আল্লাহ তাআলা আমাকে আল কোরআন দিছেন, আমাদেরকে আল কোরআন দিছেন? আল কোরআন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আসছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল কোরআন আসছে, আমি আল কোরআন থেকে রেফারেন্স দিতেছি, তার মানে আল কোরআন বিশ্বাস করতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দূত, সৃষ্টিকর্তার দূত, আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কিতাব
আল কোরআন নাজিল হয়েছেন, সেখান থেকে আমি রেফারেন্স দিতেছি। দ্যাট মিনস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল আমি মনে করতেছি, মানতেছি এবং বিশ্বাস করতেছি, সেখান থেকে আমি রেফারেন্স দিতেছি। তার মানে এই না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেছি না বা ভালোবাসি না, বরঞ্চ আপনারই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন না, বিশ্বাস করেন না, কারণ আপনারা আল কোরআনকে বিশ্বাস করতেছেন না। আল কোরআনকে বিশ্বাস করা না মানে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব নাই, যেখানে জীবিত আর মৃত্যুর তো প্রশ্নই আসে না।